প্রিয় দিনী ভাই ও বোন, শাবান মাস শ্রেষ্ঠ মাস, ফজিলতপূর্ণ মাস, পবিত্র শবে বরাতের মাস। এ মাসে 7টি দোয়া পড়তে কখনোই ভুল করবেন না। এই 7টি দোয়া জিকির আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা এই জিকিরগুলা করবে, দোয়াগুলা পড়বে, আল্লাহ তাআলা তাদের সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্টগুলা দূর করে দিবেন, অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দিবেন, জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দোয়া বড় দামি, এই জিকির দোয়াগুলা বড় দামি। এই শাবান মাস চলছে, শ্রেষ্ঠ মাস, পবিত্র রমাদানের আর মাত্র 1 মাস বাকি। এই মাস পরেই পবিত্র রমাদান। পবিত্র রমজান মাসের আগেই এই শাবান মাসে, শ্রেষ্ঠ মাসে 7টি দোয়া জিকির পড়ুন, কপাল খুলে যাবে। এই জিকির হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিখ্যাত কোরআন হাদিসের নির্যাস দোয়া। এই জিকির বড় দামি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বান্দারেরা, তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা এই জিকিরগুলা করবা, 7টা দোয়া জিকির করবা, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, ভয় করবে, তারপর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, এই জিকিরগুলা করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে বরাতের মাস বড় দামি মাস, শাবান মাস, শ্রেষ্ঠ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত হলো পবিত্র শবে বরাত। আর এই মাসটা হলো শাবান মাস। পুরো মাসে 7টি দোয়া জিকির ইস্তিগফার পড়বেন এবং শবে বরাতের রাতেও পড়বেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই শাবান মাসের প্রত্যেক দিনে অথবা রাতে এই 7টা জিকির মনোযোগ দিয়ে, যে কোনো একটা সময় বসে বসে খুব মনোযোগ দিয়ে 7টা দোয়া পড়বেন। ও আমার মহিলা মা বোনেরা, মুসলিম ভাইরা, শুনে নেন। এই জিকির দোয়াগুলা পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা সুন্দর করে করবেন।
অজুটা নবীর তরিকায় করবেন, নবীর তরিকায় সুন্দর করে অজু করবেন। অজু করা শুরুতেই পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা ওযু যখন শেষ, আপনার শরীরটা, আপনার জামাটা, আপনি পবিত্র জামা কাপড় পরবেন, একটা জায়নামাজ বিছাবেন, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আপনার পছন্দ মতো যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটি পড়তে পারেন। আপনার পছন্দ মতো সূরা দিয়ে নামাজটি পড়বেন। 2 রাকাত নামাজ যখন শেষ হবে তারপর বসে যাবেন, খুব মনোযোগ দিয়ে আদবের সাথে বসবেন। বসে 7টা দোয়া ও জিকির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন হাদিস থেকে নেওয়া 7টি শ্রেষ্ঠ দোয়া ও জিকির। 1 নম্বরে, এই পুরো শাবান মাসে প্রত্যেক দিনে রাতে 1 নম্বরে যেই দোয়া, যে জিকির পড়বেন সেটা হলো ছোট্ট একটি ইস্তেগফার। দৈনিক দিনে রাতে 100 বার পড়বেন। নবীজি দৈনিক 70 বার পড়তেন। যেই নবীর কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ মাসুম, নবীজি 70 বার পড়তেন। আমরা তো আরো বেশি বেশি পড়া উচিত, এজন্য আমরা 100 বার পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 2 নাম্বার হলো এই পুরো শাবান মাসে সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 3 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা মিজান পাল্লার, নেকির পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। 4 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি সব কিছুর ক্ষমতাবান, তিনি সব কিছুর মালিক, তিনার কথাই সব কিছু হয়। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা। এটা মনে মনে রেখে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার হলো
আপনার যত বিপদ আছে সব দূর হয়ে যাবে। 11 বার পড়বেন। 5 নাম্বার যেই দোয়াটা 11 বার পড়বেন, এটা কোরআন শরীফের মধ্যে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। যত ঝামেলা, যত সমস্যা আছে সব সমস্যা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। দুনিয়ার কোনো মানুষ যদি আপনার পক্ষে না থাকে, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার হলো প্রত্যেক দিন কমপক্ষে সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 11 বার করে যদি সূরা ইখলাস পড়েন, হাদিসের মধ্যে এসেছে 10 বার করে সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আপনাকে দিবেন। প্রত্যেক 10 বারে একটি করে জান্নাতে আপনাকে বিল্ডিং এর মালিক বানায়া দিবেন। 7 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, 100 বার পড়বেন। 100 বার। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, আপনাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির 100 বার করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা বলতে পারেন যে হুজুর, এই 7টি দোয়া, জিকির, ইস্তেগফার এগুলা যদি প্রত্যেকটা যদি 100 বার করে পড়তে চাই, ইনশাল্লাহ পড়বেন। এটা আরো ভালো, আরো উত্তম। 100 বার পড়তে পারলে ভালো। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাঝখানে এই বিপদ থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শাবান মাসে, শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে এবং পুরো শাবান মাসে
এই শ্রেষ্ঠ 7টি দোয়া যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম ভাই, আমার প্রিয় মহিলা মা বোনদেরকে সবাইকে এই দোয়া জিকিরগুলা পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।